বিএনপি আগামীতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলেই মনে করছেন অনেকে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার একাধিক জরিপেও এমন আভাস মিলেছে। বিএনপির হাইকমান্ডও এ বিষয়ে ইতিবাচক। এমন প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকরাও বিএনপিকে নিয়ে আগ্রহী হয়ে উঠছেন, বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। এরই অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থার প্রতিনিধিরা দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে আগামীর রাষ্ট্র পরিচালনার রূপরেখা এবং বৈশ্বিক সম্পর্কে নতুন সমীকরণ। গত ৩ দিনে অন্তত ৮টি গুরুত্বপূর্ণ দেশ, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান, মিশর, ভারত ও জার্মানির মতো দেশ রয়েছে। এসব দেশের কূটনীতিক ও বিএনপির চেয়ারম্যানের মধ্যকার বৈঠকে উভয় দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় তাদের কর্মপরিকল্পনা কি হবে তা কূটনীতিকদের জানাচ্ছে বিএনপি। কূটনীতিকরাও ইতিবাচকভাবে তাদের মতামত দিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রতি বিদেশি রাষ্ট্রের এই ক্রমবর্ধমান আগ্রহ ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপিকে আগামী দিনের একটি স্থিতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। খালেদা জিয়ার মৃত্যুতে সারা বিশ্বের কূটনীতিকরা শোক প্রকাশ করেছেন। তারেক রহমান ব্যক্তিগতভাবে এই বিশাল ক্ষতি সামলে নিয়ে যেভাবে দল ও রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন তা বিদেশি দূতদের কাছে তার নেতৃত্বের পরিপক্কতা হিসেবে প্রতিফলিত হয়েছে। এছাড়া বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, তারা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হবে। গড়া হবে রেইনবো নেশন। তারেক রহমান কূটনীতিকদের জানিয়েছেন, বিএনপি শুধু ক্ষমতা বদল নয়, বরং একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিশেষ করে মানুষের জীবনমানের আমূল পরিবর্তন ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র তারা বিনির্মাণ করতে চান। সানজিদা ইসলাম, কালবেলা।